আমি মামলার জন্যই নরসিংদী আমার বসবাস করতে হয়েছে। এখন আপনাদের প্রতি একটাই কথা, এই স্বৈরাচার সোজা পতন হয়েছে, আর মুনুব্বি দরবারের মাটিতে জয়নাল সাহেবের বিকল্পে আর কোনো নেতা নাই। আমি মনে করি জয়নাল সাহেব দূর সময়ে যে মুনুব্বি দরবারে যে একা করে যে কিছু রাজাকার যারা আওয়ামী লীগের দালাল, তাদের হাত থেকে প্রাক্তন জয়নাল সাহেবের হাতে দেশ নাম তারেক রহমান আমাদের নেত্রী বেগম খালেদা দিয়েছে। তো এখন তারা আবারই ষড়যন্ত্র করে একটা কমিটি এনেছে এবং ষড়যন্ত্র করে বিভিন্ন পদ পদবি বাণিজ্য করে নরসিংদী থেকে নিয়ে আসছে। এবং তাদের মধ্যে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। তারেক জিয়া পরিষ্কার বলে দিয়েছে বর্তমান প্রোগ্রামে যে 11 দলটা আপনারা এখনো দলকে পরিচিত করছেন, আওয়ামী লীগকে লালন করছেন, আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় আপনারা তাদেরকে স্বাধীনভাবে চলার জন্য পথ তৈরি করে দিচ্ছেন। আমি আশা করি এর সামনে তারেক রহমানের হাতে আমি যে নেতৃত্বরা যখন এখন চলে আসবে সব পরিষ্কার হয়ে যাবে, মুখ্যমন্ত্রী বরাবরকে মুনাম পাবে ইনশাল্লাহ। আমরা 100% আশাবাদী জন্য মুনাম পাবে আমার জন্য আশা। কারণ ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান ফিরে বসে বাংলাদেশে বাংলাদেশের মুক্তি কামনা করিতে জিয়া রহমানের আত্মা ফেরত তুমি করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সকলকে সংযুক্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি।